মানব শরীরের গঠনগত জায়গাটা স্যার এত মানে সুন্দরভাবে এবং খুব পরিকল্পিতভাবে করা সৃষ্টিকর্তা করেছেন, সেটা আসলে হাড়ের উপর অনেকখানি নির্ভরশীল। পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করিয়ে রাখছে হাড়। কিন্তু এই হাড় যখন ক্ষয় হয়, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিশাল একটা বিপত্তির কারণ হয় স্যার। একটু হাড় ক্ষয়ের কারণগুলো আপনার থেকে শুনি। আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে এজিং প্রসেস, আপনি যেটা বলছেন যে বয়সজনিত হাড় ক্ষয়। মানুষ 50, 60, 70 বছর বয়সে হাড় ক্ষয়টা এটা ন্যাচারালি আপনার, সেক্ষেত্রে শুধু যে হাড় ক্ষয় হয় তা না, আপনার চামড়া ঢিলা হয়, মাসেলের উইকনেস আসে, নার্ভ অকেজ হয়, বিভিন্ন প্রতিটা সিস্টেমে কিন্তু আপনার এফেক্টেড হয়। তদ্রুপ হাড়ও জোড়াও হতে পারে। বাট কিছু রোগ আছে যেমন বাচ্চাদের হয়, যেমন পার্থেস ডিজিজ, অটোইমিউন ডিজিজ, বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস, চলাফেরা, উঠা বসা, পরিবেশগত, শীত ওয়েদার, হ্যাঁ কোন দেশে সে আসে, এই সকল কারণে কিন্তু বিভিন্ন হাড় জোড়া রোগ হতে পারে। বিভিন্ন ইনফেকশন থেকে হতে পারে, যেমন আমরা চিকুনগুনিয়া নাম শুনেছেন, আমাদের করোনা ডিজিজ, করোনা পরবর্তীতে কিন্তু হাড় জোড়ার প্রচুর ক্ষয় বা প্রদাহ হয়েছে। মহিলাদের হরমোনাল ডেফিসিয়েন্সি, যেমন একটা বয়স হলে মহিলাদের ঋতুচক্র বন্ধ হয়ে যায়, ধরেন সাধারণত 40 বা 50 অফ ওমেনদের হয়। তো এই যে হরমোনের ঘাটতি, তখন কিন্তু তাদের হাড় ও জোড়ার ক্ষয় শুরু হতে পারে। কারণ আমাদের শরীরে যে হরমোন ঘাটতি থেকে আমাদের বডির যে বোন অস্টিওপ্রোজেনেটর সেল প্রোডাকশন বন্ধ হয়ে যায়, মহিলাদের তখন হাড় ও জোড়া সমস্যা দেখা দিতে পারে। মানে হাড় ও জোড়া রোগ লটস অফ কারণ, মানে শুধু যে বয়সজনিত এজিং ব্যাপারটা তা না। দেখবেন আমরা অনেক সময় আপনি 20-25 বছর বয়সে একটা মানুষকে মনে হবে যে বুড়ো হয়ে গেছে, একেবারে কুজো হয়ে গিয়ে বুড়ো লাগতেছে, তার জয়েন্টগুলো পেইন, ব্যথার কথা বলতেছে, তখন দেখবেন কোনো না কোনো ডিজিজ থেকে তার এটা হইতেছে। হাড় জোড়ার বিভিন্ন ডিজিজ থাকে, বাজে ডিজিজও থাকতে পারে, যেমন ক্যান্সারের মতো ডিজিজ, হ্যাঁ বিভিন্ন ব্যানাইন হোক বা ম্যালিগন্যান্ট হোক, এই জাতীয় ডিজিজ থেকেও হাড় জোড়ার সমস্যা হতে পারে। অস্টিওপোরোসিস যেটা আমরা বলছি, ভিটামিনের অভাবে, যেমন বাচ্চাদের রিকেটস, প্রায় বেঁকেই যায় হাড়, বয়স্কদের অস্টিওমেলাসিয়া, এগুলো কমন। মানে লটস অফ কারণে কিন্তু হাড় জোড়া সমস্যা দেখা দিতে পারে। বয়স্কদের ক্ষেত্রে যেটা বলছিলেন যে হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যায়, তো সেক্ষেত্রে কি পূর্ব থেকে কোনো অ্যাক্টিভিটি বা কোনো ঔষধ আগে থেকে নিলে বা কোনো জীবন প্রণালী আমরা গ্রহণ করলে, কোনো কিছু গ্রহণ করলে সেটা কি রিকিউর করা সম্ভব? প্রথম কথা হচ্ছে, যেহেতু এটা এজিং প্রসেস, উই ক্যান নট প্রিভেন্ট, মানে আমরা একটা পার্মানেন্টলি আমরা এটা করতে পারবো না। কারণ মানুষ আল্লাহ পাক বলেই দিয়েছে, আমি মানুষকে আস্তে আস্তে বৃদ্ধে পরিণত করি, এবং এইভাবেই মানুষ আসলে একটা জীবন থেকে আরেকটা জীবনে চলে যায়। বাট প্রবলেমটা হচ্ছে, যাদের হাড় জোড়া ক্ষয় হলে ব্যথা বেদনা তৈরি হয়, জীবনযাপনে কষ্ট হয়, চলতে পারে না, ফিরতে পারে না, সেইটা হচ্ছে আমরা অ্যাড্রেস করি। এই যে তখনই আমরা বলি, হ্যাঁ আপনার এক্সরে করলে, বিএমডি করলাম বা এমআরআই বা এক্সরে বা সিটি স্ক্যান, বা আমরা ধরলেই বুঝতে পারি যে হ্যাঁ তার হাড় জোড়ার প্রবলেম আছে, তখন বলি আপনার ক্ষয় হয়েছে। রুগীও তো ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণেই, এটাকে প্রপার রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি চিকিৎসা করলেই রুগী ব্যথামুক্ত থাকতে পারে। আর আপনার যেটা বলছেন প্রিভেনশন, হ্যাঁ প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের ছোটকাল থেকেই সেটা করতে হবে, যে আমাদের বাচ্চাদেরকে আমরা খেলতে দিব, আপনি যত খেলাধুলা করবেন তত এগুলো প্রিভেন্টিভ হবে। আপনি যত পুষ্টিকর খাবার খাবেন, স্পেশালি প্রোটিন সমৃদ্ধ এবং আপনার ভিটামিন ডি, ক্যালসিয়াম, মিনারেল সমৃদ্ধ খাবার, কি কি হতে পারে, ধরেন দুধ, এখন তো মানুষ দুধই পায় না, দুধও ভেজাল, এবং এই যেটা আমাদের শরীরের জন্য হাড় জোড়া গঠনের জন্য দরকার, বাচ্চাদের গ্রোথ, সেটা এই দুধের মধ্যে পাওয়া যায়। ডিমটাও ভেজাল। তো এই যে মানে প্রপার খাবার, পনির, চিজ, এগুলো হচ্ছে হাড় জোড়ার জন্য খুবই এসেনশিয়াল। রোদ, সূর্যের আলো, সূর্যের আলো তো আমরা দেখি না, বাচ্চারাও দেখে না, তাহলে তার গঠন কিভাবে হবে? খেলাধুলা নাই, মুভমেন্টে আপনার তো সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন, মাসকুলোস্কেলেটাল মুভমেন্ট হলে না আপনার বাচ্চার গ্রোথ হবে এবং হাড় জোড়া ভালো থাকবে, সেটা কিন্তু আমাদের নাই। খাদ্যের সমস্যা, তারপরে এডুকেশন, বসা, চলাফেরা, এসব কিছুতে কিন্তু আপনার প্রবলেম। তো আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাড্রেস করতে হবে, খেলাধুলা করতে হবে, এবং ঘুমও একটা ইম্পর্টেন্ট এই হাড় জোড়ার জন্য। এই ঘুমটা ঠিকমতো না ঘুমালে কিন্তু আপনার অ্যাংজাইটি হবে, বডি প্রদাহ হলেই জোড়া ক্ষয় হবে। আমরা যত প্রদাহ কমিয়ে ফেলতে পারি তত আমাদের জন্য ভালো, রিল্যাক্সেশন তত ভালো। পানি, আমাদের শরীরের বেশিরভাগ অংশ কিন্তু পানি, পৃথিবীরও বেশিরভাগ অংশ পানি। সো পানি আপনার দরকার, আমরা হাইড্রেট থাকি না মোস্ট অফ দ্য লোক। একটা মানুষ সুস্থ পানি যতটুকু খাওয়ার দরকার সে খায় না, তো তখন কিন্তু আপনার এই ক্ষয় বা এই জাতীয় প্রবলেমগুলো দেখা দেয়। তো পুষ্টিকর খাবার, এক্সারসাইজ, স্বাভাবিক জীবনযাপন, রোদে যাওয়া, রোদ লাগানো, হ্যাঁ
ব্যায়াম, এগুলোই মাধ্যমে কিন্তু আপনার অনেকাংশেই করা সম্ভব। এবং সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি অনেক ক্ষেত্রে, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হাইলুরোনিক অ্যাসিড, কোলাজেন টাইপ 1, 2, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন আয়রন, খনিজ লবণ এবং কি হিমোগ্লোবিন, এগুলো খুবই এসেনশিয়াল। আমরা ব্লাড টেস্টের মাধ্যমে ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট, আমরা টেস্টের মাধ্যমে কনফার্ম করি যে হ্যাঁ লেভেল ঠিক আছে কিনা। কম থাকলে আমরা মুখে হয়তো দিতে পারি, বা ওই সমৃদ্ধ খাবারগুলো আমরা রুগীকে দিতে পারি। কম থাকলে খাবার দিয়ে কভার দেওয়া যায়। যদি বেশি ডেফিসিয়েন্সি থাকে তখন তো আপনাকে সাপ্লিমেন্টগুলো দিতে হতে পারে। মহিলাদের ক্ষেত্রে কিছু ঔষধ আবিষ্কৃত হয়েছে যেগুলো প্রিভেনশন করে, মানে বাধা দেয়, কমে ফেলে হাড় জোড়া, মানে টেন্ডেন্সি অফ অস্টিও আর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিসকে প্রিভেনশন করতে পারে। এই জাতীয় চিকিৎসা এবং বিভিন্ন থেরাপি কিন্তু এখন অ্যাভেলেবেল। স্যার আপনার কথায় যেটা আসলো স্যার, শহুরে নগর জীবনে আমরা নগরকে অবশ্যই ওয়েলকাম করব, একই সাথে আমরা প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করব এবং সুঅভ্যাসগুলো সবসময় চর্চা করব। অবশ্যই। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। নাগরিক টেলিভিশনকেও অসংখ্য ধন্যবাদ।